এই নীল গ্রহের সবচেয়ে বড় রহস্য মহাকাশে নয়, লুকিয়ে আছে আমাদের চোখের ঠিক নিচে, সমুদ্রের সেই গভীর অন্ধকারে যেখানে সূর্যের আলোর একটি কণাও পৌঁছায় না। চাপ এতটাই যে সেখানে একটি সাবমেরিন সেই চাপে হয়ে যেতে পারে একটি কোল্ড ড্রিঙ্কস ক্যানে। এটি মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামের এক গহ্বর, এটি এতটাই গভীর যে যদি আপনি এভারেস্ট পর্বতটাকেও সেখানে ফেলে দেন তাহলে তার চূড়াও সমুদ্র পৃষ্ঠ থেকে 2 কিলোমিটার নিচে থাকবে। কিন্তু এই নরকের চেয়েও গভীর অন্ধকারে কি লুকিয়ে আছে? শুধুই বিজ্ঞান নাকি অন্য কিছুরও বসবাস? এই গভীরতা আমাদের বিজ্ঞান, প্রযুক্তি ও যন্ত্রের সীমাবদ্ধতাকেও চ্যালেঞ্জ করে। প্রথম মানুষ কিভাবে পৌঁছালো সেখানে, তার গল্পই আরেক রহস্য। 1960 সাল, 2 সাহসী গবেষণাকারী জ্যাক পিকার্ড ও ডন ওয়ালস ট্রিয়েস্ট নামের এক সরু ব্যাথিস্কাপে চেপে নামেন সেই অজানা গহ্বরে। Don Walsh, I'm a retired U.S. Navy captain. গভীরতার চাপে জানালা ফেটে যাওয়ার শব্দ শুনেও তারা থামেননি। যখন তারা চূড়ান্ত গভীরতা 10,928 মিটারে পৌঁছান, তখন রেডিওতে যে বার্তা পাঠালেন তা হয়ে গেল ইতিহাস। সবকিছু ঠিক আছে, নিচে কিছু একটা দেখতে পাচ্ছি। তারা প্রমাণ করলেন জীবন নেই এমন জায়গাতেও জীবন আছে। তারপর থেকে 2025 সালের আজ পর্যন্ত রিমোটলি অপারেটেড ভেহিকেলের ক্যামেরায় আমরা যা দেখছি তা সাইফাই মুভিকেও হার মানায়। বায়োলুমিনিসেন্ট জেলিফিশ যারা নিজেরাই আলো তৈরি করে, বিশালাকার অ্যামোবা বা জেনোফিওফোর এবং এমন মাছ যাদের দাঁত নিজের মুখের চেয়েও বড় শিকার আটকানোর জন্য। কিন্তু শুধু প্রাণীই নয়, এই গহ্বরে আছে আরও বিচিত্র জিনিস, যেমন মানুষের তৈরি প্লাস্টিকও পৌঁছে গেছে সেখানে। বিজ্ঞানের চেয়ে দ্রুত গতিতে সেখানে পৌঁছে গেছে আমাদের প্লাস্টিক বর্জ্য। গবেষকরা সেখানে শপিং ব্যাগ ও ক্যানের সন্ধান পেয়েছেন। আমরা পৃথিবীর শেষ সীমানাটিকেও দূষিত করেছি। কিন্তু এর চেয়েও বড় রহস্য হলো কিছু অজানা শব্দ। হাইড্রোফোনে ধরা পড়া দ্য ব্লপ, দ্য জুলিয়া, বিশাল রহস্যময় শব্দ যার উৎস আজও অজানা। এরকম কি কোনো অজানা দানবের অস্তিত্ব থাকতে পারে? তবে তা 6 তলা উঁচু ভবনের সমান হলুদ রঙের হলিউডের মেগালোডন হাঙর নয়, বরং এটি প্রকৃতির চ্যালেঞ্জ।